টুকলির কত কায়দা। পরীক্ষায় কখনো টুকলি করেছেন? যদি করেও থাকেন তাও এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন আর দেখতেই থাকবেন। রাজ্য জুড়ে রবিবারই অনুষ্ঠিত হয়েছে টেট পরীক্ষা, অর্থাৎ 24শে ডিসেম্বর। পরের দিনই ভাইরাল হলো মারাত্মক এক ভিডিও। টুকলি করেই যারা পরীক্ষায় পাশ করেছেন অবাক হবেন তারাও। ভিডিওতে দেখা যাচ্ছে একটি 20 টাকার ভেতরে লুকিয়ে রাখা রয়েছে টুকলির কাগজ, তাতে লেখা রয়েছে প্রশ্নের সব উত্তর। ভিডিও শেয়ার হতেই হু হু করে ভাইরাল। ভিডিওটি এখনো পর্যন্ত শেয়ার হয়েছে 32.2 মিলিয়ন বার, অর্থাৎ 3 কোটিরও বেশি বার। 16 লক্ষ লাইক পেয়েছে ভিডিওটি। পোস্টটিতে কমেন্ট পড়েছে 5000-এর বেশি। একজন লিখেছেন, টুকলির ধারণা দেওয়ার জন্য ধন্যবাদ। গোটা ভিডিওটি দেখলে দেখা যাবে শুধু 20 টাকার নোট নয়, টুকলির জন্য ব্যবহার করা হয়েছে 10 টাকার নোটও। ওই ভিডিও দেখার পর যে কোনো পরীক্ষক এবার পরীক্ষার হলে সাধারণ 10-20 টাকার নোট দেখলেই সন্দেহের চোখে দেখবেন। দেখুন একবার ভিডিওটি ভালো করে। আমি শুরুতেই বললাম যে টুকলির কত রকমের আজব আজব কায়দা। আমি নিশ্চিত এতদিন পর্যন্ত যারা পরীক্ষায় নানান রকম টুকলির অভিজ্ঞতা রয়েছে বা যারা টুকলি করেছেন তাদের কাছে এই টুকলির যে আইডিয়া বা এই রকম টুকলির যে একটা আদব কায়দা হতে পারে সেটা কিন্তু পুরোপুরি অভিনব। আর আমি শিওর যে এই টুকলির কায়দা দেখে আগামী দিনে যারা পরীক্ষা দিতে যাবে তাদের কাছে একটা বেসিক ধারণা হয়ে গেল যে কিভাবে টুকলি করতে হয়। সাধারণত জামার পকেটের মধ্যে বা রোল করা হচ্ছে, স্লিভস যে রোল করা হয় সেখানে টুকলি গুছিয়ে রাখা, মোজার ভেতরে টুকলি গুজিয়ে রাখা, শুয়ের ভেতরে টুকলি গুজে রাখা, এই সমস্ত তো আপনারা করেছেন অনেকেই, কিন্তু এই রকম টুকলি এর আগে করেননি, এটা আমি নিশ্চিত। এবারে দেখুন এই টুকলি যে করা হয়েছে সেটা কোন পরীক্ষার সেটা কিন্তু স্পষ্ট হওয়া যাচ্ছে না ভাইরাল ভিডিওতে। আমি শুরুতেই বললাম যে টেট পরীক্ষা হয়েছে 24শে ডিসেম্বর অর্থাৎ রবিবার। এবারে এই টেট পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁসের একটা বিষয় সামনে এসেছে। আমি সেই বিষয়ে আলোচনায় আসব, কিছুটা ব্রিফ করব, তবে ভিডিওটি আপনারা একবার ভালো করে দেখে নিন। তবে এই ভিডিওটি দেখে এটা বোঝা যাচ্ছে না যে এটা কোন পরীক্ষার। কিছুক্ষণ আগেই আমি আপনাদের বলছিলাম যে টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের একটা বিষয় সামনে এসেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তো বলেই বসেছেন যে পুলিশ টাকা খেয়ে ফোন অ্যালাউ করেছে ভেতরে তৃণমূলের স্বজন মানে আত্মীয় স্বজনদের, এবং সেইখানেই তারা এই ধরনের কাণ্ড ঘটিয়েছে। এবারে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সাংবাদিক বৈঠক করে বলেছেন যে পর্ষদের থেকে সার্বিকভাবে সব কিছু জানতে চেয়েছি, খতিয়ে দেখতে চেয়েছি যে বিষয়টি আসলে কি। তিনি বলছেন যে অনেক পরীক্ষার্থী আগে পরীক্ষা দেওয়ার মানে পরীক্ষা শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের অনেক আগে বেরিয়ে গিয়েছে এবং তারপর তারা এই সমস্ত প্রশ্নপত্র ছড়িয়ে দিয়েছে বা ভাইরাল করেছে, এটা হয়ে থাকতে পারে। তার একটা যুক্তি যে এটা হয়তো মজা করার জন্যও করে থাকতে পারে কেউ, আবার তিনি বলেছেন যে কেউ কাঠি করার জন্যও করে থাকতে পারে। তো সেটা কি সেটা এখনও জানা নেই, তবে এই পরীক্ষার সঙ্গে মানে এই টুকলির সঙ্গে টেটের কোনো সম্পর্ক নেই এখনও পর্যন্ত, এটুকু আমরা নিশ্চিত হতে পারছি। আপনাদের কি মনে হয় জানাতে থাকুন কমেন্ট সেকশনে, দেখতে থাকুন আজ তাক বাংলা।